হ্যালো ভিউসরা, তোমাদের জন্য আজ একটি নতুন ভিডিও আপলোড করলাম। এই ভিডিও হচ্ছে নদী ভাঙন সম্পর্কে। নদীর ধারে যে স্থানীয় গ্রাম বাসিন্দা ঘর ছাড়া হয়েছেন তাদের নিয়ে, এবং নদীতে কাজ কতটা হয়েছে, কিভাবে, তা বিস্তারিতভাবে আলোচনা করলাম। এটা একটি পাবলিক কমপ্লেন ভিডিও। এখানে মনের কথা আপনাদের সঙ্গে কিছু আলোচনা করলাম। আপনারা অবশ্যই ভিডিও স্কিপ না করে শেষ অবধি ভিডিও দেখবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি করে ঠিক করেছি কি না, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করে দেবেন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার শামসারগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েত কামালপুর গ্রামে কিছু নদীর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা নদীটি কতটা ভয়াবহ লাগছে। অনেক ক্ষতি হয়েছে এই গ্রামে এবং পাশের গ্রামগুলো হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক ঘর বাড়ি নদীতে পড়ে গেছে এবং অনেক বাড়ি নদীর ধারে পড়ার মতো অবস্থা হয়ে আছে। প্রায় 100টি বাড়ি অর্থাৎ 70টি পরিবার মতো এখানে থেকে পলায়ন করেছে। এই নদীতে পাশে যারা আছে তারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে, কারণ তাদের এখান থেকে যাওয়ার কোনো ঠিকানা নেই। তাদের আর্থিক অবস্থা খুব খারাপ, দেখেই বুঝতে পারছেন। বাড়িঘর থেকে কৃষি লেবার দিনমজুর খেটে এদের জীবন অতিবাহিত হয়। খুব কষ্টের দিন যাচ্ছে এদের। সরকার থেকে অনেকে হেল্প পেয়েছে, অনেকে আবার কিছু পায়নি। পেয়েছে শুধু কিছুটা আশ্বাস ভরসা। অনেকে বাড়ি পেয়েছে, আবার কিছু লোক পায়নি। বলা যায় সম্পূর্ণভাবে ওদের কষ্টের নিবারণ হয়নি। অসহায় দরিদ্র মানুষের কে কষ্টের পরিমাণ বুঝবে। সরকার নদীতে খুব বড়সড়ভাবে কাজ করাচ্ছে। নদীতে শুধু দেখতে পাচ্ছি বালির বস্তা, কিছু নেট পাথর একসঙ্গে বেঁধে ফেলছে, কিছুটা আর বাঁশের খাঁচা করে ধারে ধারে ফেলেছে নদীতে। কিন্তু এগুলো খরচ করে কোনো লাভ হবে কি? এটাই প্রশ্ন আমাদের গ্রামবাসীদের। কন্টিনিউ নদীতে বস্তায় বালি ভরে নদীতে ফেলছে, নদীর ধার যেন না ধসে যায়। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে টাকা জলে ফেলা ছাড়া আর কিছুই না। জানি না কতটা কাজ করবে এই প্রসেসিংটা। এই ডিসিশনটা যারা নিয়েছে তারা ছোট আধিকারিকরা তো নয়, নিশ্চয় বিডিও, এসডিও এবং সরকারি ইঞ্জিনিয়ারিং এবং বড় বড় ভারপ্রাপ্ত আধিকারিকরা। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি কোনো রাজনৈতিক স্তরে গিয়ে আলোচনা করবেন না। এটা কোনো রাজনৈতিক প্রসঙ্গিত ভিডিও নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ চিফ মিনিস্টার মমতা ব্যানার্জিকে আমাদের নদীর ভাঙন দিকে নজর দিতে বলছি। যেটা ভালো হয় সেটা করবেন। আমরা খুব ভয়াবহ পরিস্থিতিতে বাস করছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের ঈদগাহ এবং কবরস্থান প্রায় নদীর কবলে, যে কোনো সময় পড়ে যেতে পারে। বাড়ি তো অনেক গেছে। আপনারা দোয়া এবং প্রার্থনা করবেন আমাদের গ্রাম গঙ্গা ভাঙন থেকে সুরক্ষিত থাকে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকা লেগে আছে। এই নৌকা চরে গিয়ে বালি বোঝাই করে এই ধসের সাইডগুলোতে ফেলছে এবং অনেকটাই বস্তা ফেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বস্তা এখানে ফেলে ফেলে উঁচু করা হয়েছে এবং নদীটা আগে এরকম এত বড় ছিল না, এখন অনেক বড় নদী লাগছে। কয়েকটা গ্রাম এই নদীর মধ্যে মিশে গেছে এবং এই নদীটা অনেক ভয়াবহ লাগছে।